বিসমিল্লাহির রহমানির রহিম। অবহেলিত, বঞ্চিত ১ থেকে ১২তম পর্যন্ত সংগ্রামী বৈধ সনদধারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ৯ তারিখ থেকে লং মার্চের যে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রা অব্যাহত রেখেছেন। এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা একটি জানেন যে এনটিআরসি থেকে প্রশ্ন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এইভাবে একের পর এক পরীক্ষা নিয়ে মেধা জাস্টিফাই করে সবাইকে চাকরি দেওয়ার কথা ছিল। আমাদের সময় মেরিট লিস্ট ছিল না, তবে সনদ ছিল। যেমন আমাদের সনদ ছিল আমরণ। সেই সনদগুলো আমরা কাজে লাগাতে পারি নাই, কারণ ওই সময় যে ম্যানেজিং কমিটি যারা ছিল তারা অবৈধভাবে ঘুষ নিয়ে মেধার জাস্টিফাই না করে তারা চাকরি দিত। আমরা যার কারণে অনেক মেধাবীরাই, অর্থাৎ এনটিআর সনদপ্রাপ্তরাই একের পর এক অবহেলিত হয়েছে এবং আমরা চাকরির জন্য টাকা দেয়নি বিধায় আমাদের চাকরি হয়নি। পরে 204টি মামলা হয়, 166টি মামলা রায় হয়। রায় হওয়ার পরে এনটিআরসি একটি মেধার লিস্ট করে। 7ম ধারায় সম্ভবত ম্যাক্স ফিক্সিংয়ের একটি কথা বলা হয়েছিল যে 35+ তারা আবেদন করতে পারবে না, 35 - সবাই আবেদন করতে পারবে। কিন্তু একটা জিনিস আমার কাছে বুঝে আসে না, যে এনটিআরসি যারা সচিব রয়েছে, সচিব মহোদয় রয়েছে, উপসচিব রয়েছে, এনটিআরসির চেয়ারম্যান রয়েছে, শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব রয়েছে, উপসচিব রয়েছে, যুগ্ম সচিব রয়েছে, ওনারা কেন বোঝেন না যে এন্ট্রি লেভেল আর এন্ট্রি প্রসেস এক জিনিস নয়। এন্ট্রি লেভেলে আপনি সব নিয়মকানুন, আমাদের এজ কত হবে কি না হবে সেটা এন্ট্রি প্রসেসে থাকে, কিন্তু এন্ট্রি লেভেলে এটা থাকে না। কারণ আমরা আগেই পাস করে বসে আছি, সুতরাং আমাদেরকে চাকরি দেওয়া তাদের জন্য 100তে 100% বৈধ। কিন্তু ওনারা আমাদের চাকরি না দিয়ে সচ্ছাত্রী করে আমাদেরকে অবহেলিত করেছে, আমাদেরকে অবসাদ করেছে। আমরা ক্লান্ত এবং পরিশ্রান্ত, আমরা সুন্দরভাবে দিন যাপন করতে পারে না। আমাদের চলার পথ অত্যন্ত কঠিন এবং ভঙ্গুর, যেখানে আমাদের মৌলিক চাহিদা মেটানো খুবই দুর্বশ এবং দুরূহ। তাই আমি মাননীয় এনটিআরসির চেয়ারম্যান এবং শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, সর্বোপরি প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, আমাদেরকে চাকরি সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে কাছে বিনীতভাবে অনুরোধ করছি। কারণ আমরা তো আপনাদের প্রশ্নেই মেধার ভিত্তিতে পাশ করে বসে আছি। আমরা দেশ ও জাতি গঠন করতে চাই, দেশের সুনাগরিক তৈরি করতে চাই, দেশের মানুষ যাতে সুন্দর নাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেই বিবেচনা করে আমরা যারা ঘুষের সাথে জড়িত নয়, যারা কোনো অবৈধ কাজের সাথে জড়িত নয়, যারা সৎ জীবনযাপন করতে চায় তাদেরকে একটা চাকরি দিন, তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিন। আর আমি একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে 60,000 অবৈধ সনদ কীভাবে বের হলো এবং কীভাবে তারা চাকরিতে যোগদান করলো। এটা মাননীয় শিক্ষা উপদেষ্টা, সম্মানিত
প্রধান উপদেষ্টা, এনটিআরসির চেয়ারম্যান, শিক্ষামন্ত্রীর সচিব, উপসচিব, যুগ্ম সচিব সবার কাছে আমার আবেদন, এই অবৈধ সনদদারদেরকে গ্রেপ্তার করুন। আর আমরা যারা বৈধ সনদদার রয়েছে তাদেরকে চাকরি দিন। কারণ অবৈধ আর বৈধ কখনো এক হতে পারে না। আপনারা আপনার মতো করে চিন্তা না করে আমরা যাতে দেশের নাগরিক, আমরা যেন সুন্দরভাবে যাপন করতে পারি, সুন্দরভাবে আমরা আমাদের দিনাতিপাত করতে পারি, আমরা যেন সমাজে সুন্দর একটা স্ট্যাটাস পাই, সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় এনটিআরসির চেয়ারম্যান সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদেরকে নির্বাহী আদেশের বলে আমাদেরকে চাকরি দেওয়ার সুযোগ করে দিন, যেন আমরা স্বাভাবিক জীবন করতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।